বিশ্বব্যাপী একটা ছড়ানো যায়, রিউমার ছড়িয়ে সারা বিশ্বের চাপ আনা যায়। কারণ হচ্ছে অতীতেও আমরা দেখেছি এই বালিয়াডাঙ্গিতে এই গত 2023 সালে ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গিতে এক রাতের মধ্যে 12টা মন্দির ভাঙা হয়ে গেল। সেটা নিয়ে আমরা বিক্ষোভ মিছিল মিটিং করলাম। পরে জানা গেল যে ওখানকার আওয়ামী লীগের যে এমপি উনিই ওনার কর্মীদের দিয়ে এটা ভাঙিয়েছে অপরপক্ষকে ঘায়ল করার জন্য। তার মানে এই ঘটনাগুলো অতীতেও ঘটেছে। শুধু তাই না, আপনার 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, চট্টগ্রামের হাটহাজারী, সুনামগঞ্জের সাল্লা, কক্সবাজারের রামু, সেই যশোরের অভয়নগর, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, এরকম সারা বাংলাদেশে বিভিন্ন সময় কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর চৌমোহনীতে এই 2021 সালেও প্রত্যেকটি মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল, একেবারে পুড়িয়ে ভস্মীভূত করা, সব মন্দিরের প্রতিমাগুলো ভেঙেছে সেই সময়। ওই রকম যে গ্রামের পর গ্রাম হিন্দু জ্বালিয়ে দেওয়ার যে ঘটনা কিংবা সমস্ত পূজা মণ্ডপগুলোকে পুড়িয়ে দেয়া, এইরকম ঘটনা কিন্তু 5 তারিখ থেকে এখনো পর্যন্ত ঘটে নাই। ঘটেছে যেটা রাতের অন্ধকারে 2-4টে, অথবা এই যে 2 দিন আগে যেটা চট্টগ্রামে কয়েকটা মন্দিরের উপর হামলা হয়েছে, সেটা তো একটা প্রেক্ষাপট। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি একেবারে স্বাধীনতার পরের থেকেই ধরি, 1992 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের উপরে কিন্তু সারা ঢাকা শহর এবং সমগ্র বাংলাদেশে মন্দির পুড়েছে। সেটার পিছনে আপনি মতিউর রহমান রিন্টুর নাম শুনেছেন, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, তার লেখা একটা বই আমার ফাঁসি যাই। উনি ওনার বইয়ের মধ্যে বলেছেন যে যখনই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা পরিবেশ ঘোলা হচ্ছিল, সেই সময় শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। উনি বলছেন কেন এটা করবো, নানান বার্গেনিং এর পরে বলছে যে আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না। এরপরে জাহানারে ইমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে, সেটা তো আমার নেতৃত্বের প্রতি